গল্পের শুরুতে আমেরিকার একটি গভীর বনকে দেখানো হয়। সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে নাটালি ও ট্রেলর নামে দুজন ছেলে মেয়ে। সম্পর্কে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এই কারণে ট্রেলর তার গার্লফ্রেন্ড নাটালিকে বিয়ের প্রপোজ করবে বলে তারা এই ট্রিপে এসেছে। দুজনে বেশ খুশি ছিল। ট্রেলর তাকে জানায় আজ তারা এমন একটি জায়গায় যাবে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যায়নি। এই কথা শুনে নাটালি বেশ ঘাবড়ে যায়। তার ভয় পাওয়া দেখে ট্রেলর তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে তারা দুজন ছাড়া ভয় পাওয়ার মতো আর কিছুই নেই। তাছাড়া তার কাছে পুরো জঙ্গলের একটা ম্যাপ রয়েছে। তারপর দুজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। তারা জঙ্গলের ভেতর সারাদিন ঘোরাফেরা করে এবং নাটালি সেখানে নিরিবিলি পরিবেশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে। তারপর তারা একটা জায়গায় গিয়ে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার নেমে আসার আগেই ট্রেলর মাছ ধরতে চলে যায়। নাটালিও সেখানে চলে আসে। ট্রেলর মনে মনে ভাবে তাকে বিয়ের প্রপোজ করার এটাই সঠিক সময়। তারপর সে একটা রিং হাতে নিয়ে নাটালিকে বিয়ের প্রপোজ করে। এইসব দেখার পর নাটালি খুশিতে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে এমনটা কখনোই ভাবেনি। হাতে রিং পরে নেওয়ার পর দুজন সেখানে ভালো কিছু মুহূর্ত কাটায়। ক্যাম্পে ফিরে আসার পর তারা রশির মধ্যে ঘণ্টা ঝুলিয়ে ক্যাম্পের চারদিকে সেট করে দেয়, যাতে কোনো হিংস্র জানোয়ার এখানে চলে আসলে তারা বুঝতে পারে। তারপর তারা দুজন ঘুমাতে চলে যায়। গভীর রাতে কোনো কিছু শব্দে নাটালের ঘুম ভেঙে যায়। সে ট্রেলরকে জাগিয়ে তোলে, কিন্তু ট্রেলর তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না। সে তাকে বলে এই নির্জন জঙ্গলের রাতের বেলা প্রচন্ড বাতাস বইছে, তাই বাইরে থেকে এমন শব্দ আসছে। কথাবার্তা বলে দুজন আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ট্রেলর যখন বাইরের সেই শব্দ শুনতে পায়, তখন তার কাছে ব্যাপারটা একদমই অস্বাভাবিক মনে হয়। সে তার বন্দুক হাতে নিয়ে দেখার জন্য বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে দেখতে পায় তারা যে রশির মধ্যে ঘণ্টা ঝুলিয়ে রেখেছিল সেই রশিগুলো কেউ কেটে দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। এসব নিয়ে ট্রেলর যখন ভাবতে থাকে, তখন হঠাৎ করে ভয়ঙ্কর দানবী একটা শরীর নাতালের কাছে এসে তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতর নিয়ে যেতে থাকে। ট্রেলর শুধু নাতালের চিৎকার শুনতে পায়। মুহূর্তের মধ্যে চোখের সামনে কি হয়ে গেল ট্রেলর তা বুঝে উঠতে পারে না। সে এটাও বুঝে উঠতে পারে না যে দানবটা তাকে কোথায় নিয়ে গেল, কিন্তু সে অনুমান করতে পারে যে নাতালের সাথে খারাপ কিছু হয়ে গেছে, আর এভাবে সে নাতালিকে হারিয়ে ফেলে। এই ঘটনার প্রায় 1 বছর কেটে গেছে। আমরা ট্রেলরকে দেখতে পাই যে কিনা বর্তমানে মানসিক সমস্যায় ভুগছে। লোকজন তাকে পাগল মনে করে হাসাহাসি করে, কেননা সে সারাক্ষণই একা একা কথা বলতে থাকে। দেখতে দেখতে এতগুলো দিন পার হয়ে গেলেও ট্রেলর তার মাথা থেকে কোনোভাবে সেই স্মৃতি মুছে ফেলতে পারে না। সে একজন ডক্টরের সাথে কথা বলছিল। তারপর তার মা তাকে বাসায় নিয়ে আসে। সবার মতে নাতালিকে বড় কোনো ভাল্লুক এসে নিয়ে গেছে, কিন্তু ট্রেলর এই কথা কোনোভাবেই মানতে পারে না। তার মতে সেটা কোনো ভাল্লুক ছিল না। সে তার মাকে জানায় এখনো তার কানে নাতালের সেই চিৎকার ভেসে আসে, যে কিনা তাকে বাঁচানোর জন্য অনুরোধ করছে। যদি আসল সত্যিটা সে জানতে না পারে, তাহলে কোনোভাবে সে মানসিক সংকলন থেকে মুক্তি পাবে না। তাই সবকিছু জানার জন্য তাকে আবারও সেই জঙ্গলে যেতে হবে। টেলরের মাও বুঝতে পারে যে এত কিছু করার পরেও সে তার ছেলেকে কোনোভাবে স্বাভাবিক করতে পারেনি। তাই সে তার ছেলেকে তার ইচ্ছামতো সবকিছু করার অনুমতি দিয়ে দেয়। তারপর ট্রেলর তার ঘরে গিয়ে ক্যামেরা সেই দিনের ছবিগুলো দেখছিল, যেদিন সে নাতালির সাথে এই জঙ্গলে গিয়েছিল। সেখানে একটা ছবির ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে লক্ষ্য করে সে ভয়ানক কিছু দেখতে পায়। মানুষ অথবা ভাল্লুক, কোনো কিছুর সাথে এর মিল নেই। ট্রেলর বুঝতে পারে এই অদ্ভুত প্রাণীটাই তাদের উপর আক্রমণ করেছিল এবং সে নাতালিকে নিয়ে গেছে। আর এবার সে তার পুরো প্রস্তুতি নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয়। তার বিশ্বাস ছিল যে নাতালি এখনো বেঁচে আছে, সে তাকে খুঁজে বের করবে। ট্রেলর তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। সে তার গাড়িটি সেখানে গিয়ে থামায় 1 বছর আগে যেখানে তারা গাড়িটি রেখেছিল। এবার সে পুরোপুরি তৈরি হয়ে এখানে এসেছে। তার কাছে ফুল লোডের একটি স্নাইপার রয়েছে। সে ক্যাম্পিং করার জিনিসপত্র নিয়ে ভেতরে যেতে থাকে। একটু এগিয়ে সে দেখতে পায় একটা বোর্ডে সামনে না যাওয়ার জন্য খুব কড়াভাবে সতর্ক করা হয়েছে, কারণ শুধু নাতালি না, আরো বহু মানুষ এই জঙ্গলে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। এসব কিছু তোয়াক্কা না করে ট্রেলর জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। একটি গাছের মধ্যে সে একটি কঙ্কাল দেখতে পায়। সে এটা বুঝতে পারে যে এটা কোনো মানুষের কাজ নয়। একটু পর সে যখন জঙ্গলের ম্যাপটি দেখছিল, তখন সে মাটির মধ্যে বড় একটি পায়ের ছাপ লক্ষ্য করে। হয়তো এটা সেই দানবটারই পায়ের ছাপ বলে তার কাছে মনে হয়। সে তার বন্দুক হাতে নিয়ে চারদিকে সে জন্তুটাকে খুঁজতে থাকে, যাতে দেখা মাত্রই তাকে সে গুলি করে মেরে ফেলতে পারে। কিন্তু আশেপাশে সে কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর সে একটি ঝর্ণার সামনে চলে আসে। তখন তার পেছন দিয়ে খুব দ্রুত কিছু একটা চলে যায়। সেই ঝর্ণা থেকে জল নিয়ে আসার পর ট্রেলর দেখতে পায় তার সমস্ত জিনিসপত্র এখান থেকে গায়েব হয়ে গেছে। সে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এতটুকু সময়ের মধ্যে কোনো সাধারণ মানুষের পক্ষে এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তার কাছে ক্যাম্প করার মতো আর কিছুই নেই। ট্রেলর ভালোভাবে বুঝতে পারে সে যাকে খুঁজে বেড়াচ্ছে সে দানবটা তার উপর নজর রাখছে, আর সে ইচ্ছে করেই তার জিনিসপত্রগুলো নিয়ে গেছে। সুযোগ বুঝে যে কোনো সময় সে তার উপর হামলা করতে পারে। কিন্তু ট্রেলর এত সহজে হার মানবে না। যেহেতু রাতে থাকার মতো
তার কাছে কোনো জায়গা ছিল না, তাই সে তার গাড়ির কাছে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় আজকের রাত সে এই গাড়িতেই কাটিয়ে দেবে। রাতে ভালোভাবে ঘুমাতে পারলেও সকাল হতে না হতেই সেই জন্তুটা তার গাড়িতে হামলা করে। ট্রেলর অনেকটাই ভয় পেয়ে যায়। সে তখন এলোপাথারি গুলি করতে থাকে। তারপর সে জন্তুটা এখান থেকে চলে যায়। তখন পরিবেশও স্বাভাবিক হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জন নামে একজন লোক আসে। নির্জন এই জঙ্গলে কোনো মানুষকে দেখার পর ট্রেলর যেন তার প্রাণ ফিরে পায়, কারণ সকালের ঘটনায় সে পুরোপুরি ঘাবড়ে গিয়েছে। জন তাকে জানায় সে একজন শিকারী। সকালে জঙ্গলে শিকার করার সময় সে গুলির শব্দ পেয়ে এখানে চলে এসেছে। সে তাকে বলে এই জঙ্গলে একা থাকা মোটেও সেফ না। এখন যেহেতু তার সাথে ট্রেলারে দেখা হয়ে গেছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। সে ট্রেলরকে তার সাথে যাওয়ার জন্য বলে, কারণ তার কাছে ক্যাম্পিং এর জন্য সব জিনিসপত্র রয়েছে। জনের কথা তার বিশ্বাস হওয়াতে ট্রেলর তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে যাওয়ার পর তারা একসাথে খাওয়া দাওয়া ও কথাবার্তা বলে। ট্রেলর তখন তার ব্যাপারে তাকে অনেক কিছু শেয়ার করে। জন তখন বলে সে তার ব্যাপারে পড়েছিল। তাকে দেখার পর তার সবকিছু মনে পড়েছে, এমনকি 1 বছর আগে তার সাথে যা কিছু ঘটেছিল সে সব ব্যাপারেই সে জানে। সে তখন জানায় সকালে গুলির শব্দ পেয়ে ট্রেলরের গাড়ির কাছাকাছি আসার সময় জন সেখান থেকে কিছু একটা চলে যেতে দেখেছে। তার কাছে মনে হয়েছে এটা কোনো ভাল্লুক ছিল। ট্রেলর তখন তাকে থামিয়ে বলে এটা কোনো ভাল্লুক নয়, বরং অন্য কিছু ছিল, আর এটা জানার জন্যই সেই জঙ্গলে এসেছে। ট্রেলর তখন তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, কেননা সরকার থেকে এখানে শিকার করতে আসার জন্য নিষেধ করা হয়েছে। জন তাকে বলে সেও এটা জানতে চায় যে লোকজন এখানে আসা কেন বন্ধ করে দিয়েছে। আগে সরকার নিজে থেকেই এখানে তাদের পাঠাতো, হঠাৎ করে কি এমন হলো যে তারা এই জায়গাটা নিষিদ্ধ করে দিয়েছে। তার কাছে মনে হয় সরকার কিছু একটা গোপন করছে। জন তখন ট্রেলরকে আরো জানায় সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে, যে শব্দ আশেপাশের কোনো জায়গা থেকে এসেছে। তারপর ট্রেলরের মনে পড়ে যায় যে ওই দিন রাতে নাতালিও অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল, যার কিছু সময় পরই তার সাথে ভয়ানক কিছু ঘটে। কিছু সময় পর জন ট্রেলরকে তার সাথে যেতে বলে। তারা জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। সেখানে সে গাছের মধ্যে ঝুলানো কঙ্কালটা তাকে দেখিয়ে বলে সে ছোটবেলা থেকে এখানে তার বাবার সাথে শিকার করতে আসতো। তারা এখানে সবকিছু করতে পারত, শুধুমাত্র এই গাছটা পার হয়ে যাওয়া ছাড়া, কারণ এই জঙ্গলে তখন একটা প্রচলন ছিল। স্থানীয়রা এটা বিশ্বাস করত যে এই গাছের মধ্যে ঝুলানো কঙ্কাল বহু বছরের পুরনো। এখানে এমন কিছু আছে যা মানুষদের ধারণারও বাইরে। ট্রেলর তখন জনকে বলে আজ সকালে সে এই গাছটি পার হয়ে সামনে গিয়েছিল। তখন জন তাকে সতর্ক করে দেয় আর কখনো সে যেন এই গাছটি পার হয়ে সামনে না যায়। তার কাছে মনে হয় এই জঙ্গলে এমন একটি পিশাচ রয়েছে যে কিনা অন্য দুনিয়া থেকে এখানে এসেছে। তারপরে সে মানুষদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে। এই জঙ্গলে যারা একবার নিখোঁজ হয় তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো শুনে ট্রেলরের মনে ভয় ধরে যায়। দুজনে তখনই ক্যাম্পের দিকে যেতে থাকে। ক্যাম্পে যাওয়ার পর তারা দেখতে পায় কেউ এসে তাদের সবকিছু একদম ভেঙে চুরে দিয়েছে। সেখানে তারা যে আগুন জ্বালিয়েছিল সেটাও নিভিয়ে রাখা হয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি থাকে না এসব কে করতে পারে, আর সে নিশ্চয়ই তাদের উপর প্রতিনিয়ত নজর রাখছে। তারা তখন এটাও বুঝতে পারে যে সে দানবটা আগুন একদমই পছন্দ করে না। আর তখনই তারা দুজনেই সে ভয়ানক আওয়াজটা শুনতে পায়। দুজন একদমই ঘাবড়ে যায়। তারা দ্রুত বন্দুক হাতে নিয়ে নেয়, কেননা যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে। বন্দুক তাক করে তারা সামনে এগোতে থাকে। তারা দেখতে পায় যে গাছের মধ্যে একটা কঙ্কাল ঝুলানো ছিল, সেটা এখান থেকে গায়েব হয়ে গেছে। জন বুঝতে পারে খারাপ কিছু হতে যাচ্ছে, কারণ সে তার পূর্বপুরুষের মুখে শুনে এসেছে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে কঙ্কালটাকে এই গাছে ঝুলানো হয়েছিল, যাতে কোনো খারাপ শক্তি এই সীমানা পার করতে না পারে। তারা এবার এমন একটা জায়গায় চলে আসে যেখানে এর আগে কোনো মানুষ আসেনি। তখন আচমকা ট্রেলর কিছু একটা দেখতে পেয়ে সেটার পিছু তাড়া করতে থাকে। জনও তখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। সামনে যেতে ট্রেলর পা পিছলে একটা জায়গায় পড়ে যায়। তারা দেখতে পায় সেখানে পুরো জায়গা জুড়ে মানুষের কঙ্কাল পড়ে আছে। তারা বুঝতে পারে এই জায়গায় সে দানবটি মানুষদেরকে ধরে এনে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত। সেখানে পড়ে যাওয়ায় ট্রেলরের পুরো শরীরে কাদামাকা রক্ত লেগে যায়। তবুও সে ভয় না পেয়ে বন্দুক হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। তখন একটা বড় পাথর উড়ে এসে সরাসরি জনের পায়ের মধ্যে লাগে, যার কারণে তার পায়ের হাড় ভেঙে যায়। যেদিক থেকে পাথরটা উড়ে এসেছিল ট্রেলর সেদিকে গুলি চালাতে শুরু করে। একটু পর সে বুঝতে পারে সেখানে কেউ নেই। সে শুধু শুধু বন্দুকের গুলি অপচয় করেছে। এখানে দেরি না করে ট্রেলর জনকে নিয়ে সেফ কোনো জায়গায় যেতে থাকে। জনের পা ভেঙে যাওয়াতে তাদের পথ চলতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। একটা জায়গায় এসে ট্রেলর জনের পায়ের ক্ষত স্থানটা দেখে। সে দেখতে পায় তার পায়ের হাড় ভেঙে বাইরে চলে এসেছে, যা জোড়া লাগানো প্রায় অসম্ভব। জনের প্রচন্ড কষ্ট হচ্ছিল। সে তাকে জানায় তার ব্যাগে কিছু ওষুধ রয়েছে, যা পেলে হয়তো তার পায়ের ব্যথাটা কমানো সম্ভব হবে। ট্রেলর তখন তাদের ক্যাম্পে গিয়ে ব্যাগ আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু জন তাকে একা যেতে বারণ করে, কারণ সে দানবটা ট্রেলরের উপর হামলা করতে পারে। কিন্তু ট্রেলর বুঝতে পারে যদি সে ব্যাগ আনতে নাও যায়
তাহলে তারা এমনিতেও এখানে মারা পড়বে, কারণ ওষুধ ছাড়াও সে ব্যাগে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যা এই মুহূর্তে তাদের প্রয়োজন ছিল। তাই সে বন্দুক নিয়ে ধীরে ধীরে সে জায়গায় যেতে থাকে। সেখান থেকে ব্যাগ নিয়ে আসার সময় সে দেখতে পায় মাটিতে কিছু একটা চমকাচ্ছে। ভালো করে দেখে সে বুঝতে পারে এটা সেই রিং ছিল যেটা সে নাতালিকে প্রপোজ করার সময় দিয়েছিল। রিংটা দেখে তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় এবং সে সেখানে কান্না করতে থাকে। তখনই সে বুঝতে পারে পেছনে ভয়ঙ্কর দানবটা তার দিকেই আসছে। ট্রেলর পেছনের দিকে না তাকিয়ে দৌড়ে পালাতে থাকে, কারণ সে জানতো কোনো প্ল্যানিং ছাড়া সে তাকে মারতে পারবে না, আর তাকে একা মারা কোনোভাবেই সম্ভব না। অনেক কষ্টের পর সে জনের কাছে আসতে সফল হয়। ট্রেলর তাকে ওষুধ দিয়ে তার পায়ের ক্ষতস্থানটা দেখে। তার পায়ের হাড়টি তখনও বাইরে বেরিয়েছিল। ট্রেলর প্রথমে তার পায়ে অ্যালকোহল ঢেলে ওয়াশ করে দেয় যাতে কোনো ইনফেকশন না হয়। তারপর একটি কাপড় পেঁচিয়ে জোরে চাপ দিয়ে হাড়টি পায়ের ভেতর ঢুকিয়ে পা বেঁধে দেয়। তখন জন প্রচন্ড ব্যথা চিৎকার করতে থাকে। ট্রেলর তখন তাকে চিৎকার করতে বারণ করে, কারণ তার চিৎকার যদি দানবটি শুনতে পায় তাহলে সে ভাববে তারা দুর্বল হয়ে পড়েছে। কিছুটা ব্যথা কমার পর ট্রেলর জনকে একটি ঝিলের পাশে নিয়ে যায়। প্রথমে সে খাওয়ার জন্য কিছু মাছ ধরে নেয়, তারপর আগুন জ্বালিয়ে আজকের রাতটা তারা এখানে কাটিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। তারা তাদের চারপাশে আগুন জ্বালিয়ে রেখেছিল, কারণ তারা জানতো দানবটা আগুনকে ভয় পায়। কথা বলতে বলতে জন ট্রেলরকে ধন্যবাদ জানায়, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল, তাকে মৃত্যুর মুখে একা রেখে পালিয়ে যায়নি। তখন ট্রেলর কিছু শব্দ শুনতে পায়, তাই সে দ্রুত গাছের দিকে লাইট মারে। সেখানে তারা সেই দানবটিকে দেখতে পায়। দানবটি তাদের কাছে আসতে যাচ্ছিল, কিন্তু আগুনের কারণে তাদের কাছাকাছি আসতে পারছিল না। এভাবেই সে দানবের ভয়ে সারা রাত তারা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। সকাল হতেই ট্রেলর জনের ক্ষতস্থানটা আবার পরিষ্কার করে দেয়। আবারও খাওয়ার জন্য সে কিছু মাছ ধরে নেয়। এভাবে পরের রাত্র তারা সেখানে এভাবে কাটিয়ে দেয়। ট্রেলর জনকে বলে সে নাতালিকে অনেক ভালোবাসত। সেদিনের ঘটনার পর সে নাতালিকে সব জায়গায় খুঁজেছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায়নি। পুলিশরাও তাকে খোঁজার সমস্ত চেষ্টা করে ব্যর্থ হয়। তখন জন তার নিজের কুকুরের কথা বলে, যাকে সে খুব ভালোবাসত, কিন্তু সেও একদিন এই জঙ্গলে এসে মারা যায়। রাতভর তারা এভাবে কথা বলতে থাকে। এভাবে অনেকদিন পার হয়ে যায়। অনেকদিন এখানে কাটানোর পর ট্রেলর অনেকটাই বিরক্ত হয়ে যায়, কারণ এখনো সে নাতালির কোনো খোঁজ পায়নি। এই কদিনে সে যা দেখেছে এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে তাতে সে বুঝতে পারে নাতালি হয়তো আর বেঁচে নেই। ট্রেলরের এমন অস্থিরতা দেখে জন তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে বুঝতে পারে ট্রেলর শুধু তার জন্যই এখান থেকে যাচ্ছিল না। কিন্তু ট্রেলর কোনোভাবেই জনকে এভাবে একা মৃত্যুর মুখে রেখে এখান থেকে যেতে চাচ্ছিল না। তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যেভাবে হোক গাড়ি পর্যন্ত তাদের যেতে হবে। সেখানে যেতে পারলেই তারা ফেরত যেতে পারবে, কিন্তু গাড়ি পর্যন্ত যেতে হলে তাদেরকে সেই দানবের এলাকা দিয়ে যেতে হবে। জন এই রিস্ক নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ট্রেলরও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন মিলে তাদের সার্ভাইভাল জার্নি শুরু করে দেয়। কতদূর যাওয়ার পর রাত নেমে আসে। তারপর তারা সেখানেই তাদের ক্যাম্প লাগিয়ে। আজকে রাতে জন পাহারা দিতে চাইছিল, তাই সে ট্রেলরকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু ট্রেলর ঘুমানোর পর জন তার টুপিটা রেখে সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো তারা এভাবে ধীরে ধীরে চলতে থাকলে কখনোই সে গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। এর ফলে ট্রেলরও মারা যেতে পারে। তাই জন এই জায়গা থেকে চলে গিয়েছিল। সকাল হতে ট্রেলর ঘুম থেকে উঠে জনের টুপিটা থেকে বুঝতে পারে জন তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ট্রেলর কোনোভাবেই জনকে একা ছাড়বে না। তাই সে তার পায়ের চিহ্ন দেখে সে দিক অনুযায়ী চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় সে রক্তের ছাপ দেখতে পায়, যেখানে জনের চশমা ও বন্দুকটা ভাঙা অবস্থায় পড়েছিল। তখনই সে দূরে জনের চিৎকার শুনতে পায়। ট্রেলর দৌড়ে জনের কাছে যেতেই অবশেষে সে দানবটিকে দেখতে পায়। দানবটি দেখতে হুবহু মানুষের মতো ছিল, কিন্তু তার আকার অনেক বড় ছিল। ভয়ানক দানবটি জনের শরীর ছিঁড়ে খাচ্ছিল। চোখের সামনে এসব দেখে ট্রেলরের পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। একটা সময় দানবটি তাকে দেখে ফেলে। সে এখন জনকে ছেড়ে ট্রেলরের পিছু করে। ট্রেলর তার প্রাণ নিয়ে সেখান থেকে বের হয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু একটা সময় দানবটা তাকে ধরে ফেলে। দানবটি ট্রেলরকে এদিক ওদিক ছুরি ফেলে দিতে থাকে। ট্রেলর মারাত্মক আহত হয়, আর সুযোগ পাওয়া মাত্রই সে ওই জন্তুটার বরাবর গুলি চালায়। গুলিটা দানবের শরীরে লাগলে সে সেখান থেকে পালিয়ে যায়। ট্রেলর খুব কষ্টে তার জীবন বাঁচায়। সেখান থেকে সে একটা জায়গায় এসে আগুন জ্বালায়। তখন তার শরীরে প্রচুর ক্ষত লক্ষ্য করা যায়। নাতালিকে দেওয়া রিংটা সে তার গলায় পরে নেয়। তখন তার চোখে প্রচুর রাগ দেখা যাচ্ছিল। এখন সে ভীতুর মতো না পালিয়ে তার বন্ধু জন ও নাতালের প্রতিশোধ নিতে চাইছিল। এই জন্য সে একটা প্ল্যান বানায়। সর্বপ্রথম সে তার ক্যাম্পে ফেরত চলে আসে। সেখানে সে অনেকগুলো গাছের শুকনো ডালে আগুন জ্বালায়। তারপর সে কিছু কাঠ দিয়ে ধারালো অস্ত্র তৈরি করে। সেগুলো নিয়ে সে সকাল সকাল বেরিয়ে পড়ে এবং তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। গাড়ি থেকে সে দুটি পেট্রোলের বোতল বের করে নিয়ে গাড়ির চারদিকে ঢেলে দেয়, আর যতটুকু বাকি ছিল ততটুকু সে গাড়ির মধ্যে রেখে দেয়। তারপর সে গাড়ির হর্ন অটো করে দেয়, আর সেটা বাজতে শুরু করে।
যা শুনে সেই দানবটা তার কাছে চলে আসে। তখনই ট্রেলর তার প্ল্যান মতো সেখানে আগুন জ্বালিয়ে দেয়। সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, চারদিকে ছড়ানো পেট্রোলের মধ্যে আগুন লেগে যায়, যার ফলে দানবটির গায়েও আগুন লেগে যায় এবং সেই অবস্থায় দানবটি জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায়। ট্রেলর একের পর এক দানবের দিকে গুলি করতে থাকে। দানবটি সেখানে মারা যায়, কিন্তু এসবের পরেও ট্রেলর প্রচন্ড আহত হয়। অনেক কষ্টে সে রাস্তা পর্যন্ত চলে আসে, যেখানে কিছু লোক তাকে দেখতে পায়। তারপর তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ট্রেলরের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সাইরাস নামক একজন লোককে তার সামনে দেখতে পায়। তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং ওই দানবটার ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। ট্রেলর তাকে এটাও বলে যে সে দানবটিকে সে মেরে ফেলেছে। সাইরাস তখন ট্রেলরকে বলে, তুমি যা কিছু বলেছ সবকিছুই সত্য, কিন্তু দানবটি এখনো মারা যায়নি, বরং সে আরো ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হয়ে উঠেছে। সাইরাস তাকে জানায় তাদের একটি গোপন সংস্থা আছে, যাদের মূল উদ্দেশ্য এই দানবটিকে পুরোপুরি হত্যা করে জঙ্গলের স্বাধীনতা পুনরায় ফেরত আনা। লোকজন যেন আবারও আগের মতো এখানে ট্রেকিং এর জন্য আসতে পারে। আমাদের এই সংস্থায় তোমার মতো সাহসী লোকের প্রয়োজন, তাহলে নিশ্চয়ই আমরা এই জন্তুটাকে পুরোপুরি শেষ করতে পারবো। ট্রেলরকে তারা তাদের সাথে কাজ করার জন্য অফার করে। ট্রেলর কোনো জবাব দেওয়ার আগেই ছবিটি এখানে শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ট্রেলর কি তাদের সাথে যোগ দিবে? আসলে এই সংস্থার মানুষগুলো কারা? তাদেরকে কি আমাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে, নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে? আর যদি নাতালের কথা বলি, সে কি এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে? আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।